আম পুড়িয়ে যাওয়ার আগে এই মজাদার আমসত্ত্ব বানিয়ে রেখে দিন, বছরের পর বছর সংরক্ষণ করতে পারবেন। খুবই মজার ইয়াম্মি একটা রেসিপি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমরা প্রথমে নিয়ে নিচ্ছি আম। কাঁচা আম নিয়েছি আমি, এখানে 1 কেজির মতো কাঁচা আম আছে। আমি এটা ধুয়ে পরিষ্কার করে চিলে নিচ্ছি। কীভাবে ছিলতেছি এটা তো আসলে সবাই বলার কিছুই নেই, এটা তো আসলে সবাই জানে। তো আমি সবগুলো আম পরিষ্কার করে নিচ্ছি। এখানে আজকের আমগুলো দিয়ে আমি 2 রকমের আচার বানাবো, একটা আচার বানাবো আর একটা হচ্ছে আমসত্ত্ব বানাবো। তো আমি প্রথমে আপনাদের আমসত্ত্বর রেসিপিটাই দিচ্ছি। তো আমি কয়েকটা আম নিয়ে নিলাম একটা পাতিলে। আমি আস্তে আস্তে আমগুলাই 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, এতে করে আমের আঁশটা চালাতে খুবই সহজ হয়। এই যে দেখুন, কাঁচা আম সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যেই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এই যে আমি সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমগুলা ছেলে আমের পাল্পগুলো বের করে নিচ্ছি। এই যে দেখুন আমি কিভাবে বের করেছি, সবগুলা পাল্প আমি বের করে নিয়েছি। এটা একদম খুবই অল্প সময় লাগে বের করতে, যেহেতু আমটা সিদ্ধ করা আছে। এই যে পাল্পগুলো আমি এখন একটা হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। সবগুলা পাল্প আমি নিয়ে নিলাম। তার সাথে এখন এক এক করে একটা উপকরণ দিয়ে দিব। এখন দিয়ে দিলাম 1 কাপ চিনি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স এবং 1/2 টেবিল চামচ আমি 5 ফোড়ন মশলা দিলাম। দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার চুলার আগুনটা জ্বালিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে এটা একটু ঘন করে নেব। এই আমসত্ত্বটা আপনার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঘরেই ফ্যানের নিচে শুকিয়ে নিতে পারবেন এবং একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন বছরের পর বছর। খুবই মজার, আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দিবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এখানে একটা জিনিস স্কিপ হয়ে গেছে, আমি বিট লবণ দিয়েছি, সেটা আমি আসলে দেখাতে পারিনি। আপনারা 1/2 টেবিল চামচ বিট লবণ দিয়ে দিবেন। এই যে দেখুন আমটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি একটা প্লেটে নিয়ে দেখিয়ে দিলাম। যখন এই অবস্থায় আসবে তখন নামিয়ে নেবেন। এবার আমি 2টা প্লেটের মধ্যে একটু সরিষার তেল দিয়ে আজকের আমসত্ত্বটা আমি এই প্লেটগুলোতেই দিয়ে দিব। স্টিলের থালাতে দিলে খুব সুন্দরভাবে আমসত্ত্বগুলো উঠে যায়। এই যে আমি এভাবে সরিয়ে দিচ্ছি, আমি রেখে দিব ফ্যানের নিচে। আপনারা চাইলে আপনাদের চুলার নিচেও রাখতে পারেন, আর যদি রোদের সুযোগ সুবিধা ভালো থাকে তাহলে রোদের মধ্যে দিবেন। 1 দিনের মধ্যেই কিন্তু আপনাদের আমসত্ত্ব রেডি হয়ে যাবে। এই যে দেখুন 1 দিন পরে আমার আমসত্ত্বগুলো কি সুন্দর উঠে গিয়েছে, খুব সুন্দরভাবে শুকিয়েছে এবং কালার টেস্ট আলহামদুলিল্লাহ। কোনো রকম আমি কোনো ফুড কালার ইউজ করিনি, তারপর আমার আমসত্ত্বের কালারগুলো খুব সুন্দর আসছে। আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে সহজ সুন্দরভাবে আমসত্ত্বের রেসিপিটা দেওয়ার জন্য। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।